আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু স্পেলিং নিয়ে, কিছু বানান, যে বানানগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আসে, ভার্সিটি এডমিশন অথবা প্রাইমারি নিবন্ধন অথবা বিসিএস, এমনকি বিসিএস এই বানানগুলো আসে। বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বানানগুলো আমরা অন্য একটু স্টাইলে মনে রাখার চেষ্টা করব। বানান আসলে মনে থাকে না, কিভাবে মনে রাখা যায় এই জন্য আমি একটু অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি শুরু করতেছি, একটু অন্যরকম ভাবে ট্রাই করলাম আর কি। এখানে মনে রাখবেন একটা জিনিস, যেমন এখানে আমি লিখছি, দেখেন বাংলাটা আগে পড়তেছি, অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম। তার মানে দেখেন এই যে এইটাকে যদি আমরা পড়ি ইল্লেখ, পরে আই এলো আমি, এখানে কি টিম, এই যে এখানে টিম, আর এট মানে খেয়েছিলাম। এখানে কি অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম, এই কথাটা আপনি মনে রাখবেন। কি মনে রাখবেন? অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম। তখন এখানে দেখেন ইলিগেল, এই যে এখানে অসুস্থ ILEG, এখানে অসুস্থ বলতে পারি। অসুস্থ পায় আই, এই যে TIM টিম, এই যে ATE এট খেয়েছিলাম। তার মানে কি অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম। এই শব্দটা যখন আপনি একসাথে করবেন, বললাম অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম, এই কথাটা আমি এখানে লিখছি। যেমন ILLEG, এটা আমরা অসুস্থ, ইল্লেক বলতে পারি মানে অসুস্থ। আই হলো আমি, ইল্লেক মানে অসুস্থ পায়, আই হলো আমি, টিম মানে টিম, আর এট মানে খেয়েছিলাম। এই পুরো কথাটা যদি আমি ওয়ার্ডগুলোকে আমি যদি একসাথে করি, তাহলে এখানে কি হবে? ইলিজিটিমেট মানে কি? ইলিজিটিমেট মানে অবৈধ। আচ্ছা, এরপরে একটা দেখে আর একটা শব্দ আছে এখানে, মনে রাখবেন, আই এম পোস্টর। আই এম পোস্টর মানে কি? যদি লেখা দেবে, আই মানে আমি, এম মানে তো এমনি, আই এম পোস্টর। এই কথা, এই ওয়ার্ডগুলো যদি আমি, এই লেটারগুলো আমরা একসাথে করি, তাহলে হবে আই এম পুস্টর মানে কি? প্রতারক বা ভণ্ড। এই বানানটাও বেশি আসে। কেমনে মনে রাখবেন? আই এম পুস্টর মানে আই এম POSTOR, আই এম পুস্টর মানে, আই এম পুস্টর মানে যখন এখানে মানে ইম্পোস্টর হয়ে যাবে এখানে, তখন ইম্পোস্টর মানে প্রতারক বা ভণ্ড। শুধু মনে রাখার জন্য বলছি, আর কিচ্ছু না, যার সাথে আবার মনে থাকে। এখানে আই এম পুস্টর মনে রাখবেন, তাই ইম্পোস্টর হয়ে যাবে, তখন এখানে প্রতারক বা ভণ্ড। আরেকটা কথা, বানানটা এটা বেশি আসে, যেমন কমিটি বানানটা বেশি আসে। এটা কি? COMMITTEE। অনেকে ডবল ডবল দিতে আসলে মনে থাকে না, তো তাই আমি বানানটাকে এরকম করছি। প্রথমে আমি লিখলাম COM মানে কম, MITTE মানে কম মিথ্যে, মানে একসাথে যখন করবো তখন কমিটি হয়ে যাবে। হ্যাঁ, COMMITTE, যে কম মিথ্যে মানে কমিটি মানে সমিতি, বা এখানে কমিটিও বোঝায়, বা পরিষদ বা কর্মী দল আর কি। মনে রাখার জন্য ফান করে আমি এই জিনিসগুলো লিখছি, অন্য কিছু ভাববেন না। যাই হোক, এখানে আরেকটা কথা, এটা আপনারা অনেকেই জানেন যে এটা আগে থেকে লাইউটেন্যান্ট মানে কি? এখানে মিথ্যা তুমি দোষ পিঁপড়া, মানে এটা যদি আমরা একসাথে করি কি হয়ে যায়? লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট মানে কি? সামরিক কর্মী। কি? এই যে লাই, মিথ্যা, ইউ মানে যদি মিথ্যা তুমি দোষ পিঁপড়া, এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যে মিথ্যা তুমি 10 মানে পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মানে একসাথে করলে কি হয়ে যায়? লেফটেন্যান্ট। এটা উচ্চারণটাও মনে রাখবেন এবং এটার বানানটাও মনে রাখবেন। মিথ্যা তুমি 10 পিঁপড়া মানে লেফটেন্যান্ট হয়ে যাবে, তখন এটা বাংলা অর্থ হবে সামরিক কর্মী। এরপরে দেখেন রেস্টে, এখানে দেখেন রেস্ট বিশ্রাম, এ মানে এ, ইউ মানে তুমি, আর তো আর এন্ট মানে পিঁপড়া, মানে কি বলছি? বিশ্রামে তুমি আর পিঁপড়া। দেখেন এই যে রেস্ট মানে বিশ্রাম, এ মানে এ, ইউ মানে তুমি, আর এন্ট মানে পিঁপড়া, মানে বিশ্রামে তুমি আর পিঁপড়া। যখন আমরা কথাটা একসাথে করব, তখন এটা আমরা প্রচলিত যেটা রেস্টুরেন্ট বলি, আসলে এটা উচ্চারণ হলো রেস্টুরেন্ট। তখন এখানে রেস্টুরেন্ট মানে কি? রেস্তোরাঁ। রেস্তোরাঁ বানান একটা। আবার বাংলার ক্ষেত্রে মনে রাখবেন, রেস্তোরাঁ বানানো এখানে অবশ্যই এখানে আপনাকে চন্দ্রবিন্দু দিতে হবে, রেস্তোরাঁ। আরেকটা বানান আছে, এটা মানে রেনেসাস। রেনেসাস, এই দুটা স্পেলিং বাংলা বানাবেন। দেখেন রেনেসাসের মধ্যে একটা মানে কি, এই দন্ত স্বর উপরে, লাস্টে আপনাকে কি দিতে হবে? চন্দ্রবিন্দু। আর রেস্তোরাঁর মধ্যে প্রথমে চন্দ্রবিন্দু দিতে হবে। এই রেস্তোরাঁ আর রেনেসাস, এই দুইটা স্পেলিং কিন্তু বাংলার মধ্যে আসে অনেক পরীক্ষার মধ্যে। দুইটা স্পেলিং মনে রাখবেন, চন্দ্রবিন্দু না দিলে কিন্তু এই বানানগুলো কাটা যাবে। এটা রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ, এটা রেনেসাস কিন্তু আলাদা, এটা হলো নবজাগরণ। এটা মানে শুধু
চন্দ্রবিন্দু আছে মনে হয়েছে বানানো, তাই আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে অর্থ কিন্তু আবার রেস্তোরাঁ না, এটা আবার ভুল বুঝবেন না। আচ্ছা, তার মানে কি রেস্টুরেন্ট মানে কি রেস্তোরাঁ। রেস্টুরেন্ট আমরা স্পেলিংটা কিভাবে মনে রাখবো? রেস্টে তুমি আর পিঁপড়া, মানে যখন আমরা একসাথে করব তখন এটা কি রেস্টুরেন্ট হয়ে যাবে, তার মানে রেস্তোরাঁ। হ্যাঁ, আর রেস্তোরাঁ স্পেলিংটা মনে রাখবেন, আর রেনেসাঁ স্পেলিংটাও মনে রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন একটা কথা আছে, আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি, পিসি চলো যাই কাল, মানে PASY পিসি চলো, CHOL পিসি চলো যাই কাল। এই কথাগুলো যখন আমরা একসাথে করব তখন হয়ে যাবে সাইকোলজিক্যাল। মনে রাখার জন্য শুধু বলছি পিসি চলো যাই কাল, মানে একসাথে কি হবে? সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল মানে কি মনস্তাত্ত্বিক বা মানসিক বা মনোবিদ্যাগত, এটা মনে রাখার জন্য জাস্ট, আর কিছু না। এরপরে একটা বানান দেখেন, এখানে লেখা আছে অ্যাসোসিয়েশন। এই বানানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এটা দেখেন SSI নেশন, মানে কি দেখেন আমরা এইভাবে লিখবো SS গাধা গাধা আমি জাতি। আমি আবার বলছি দেখেন গাধা গাধা, ডাবল এস মানে গাধা, ডাবল এস মানে গাধা, গাধা গাধা আমি জাতি। এই কথাটা যখন একসাথে করবেন তখন এখানে হয়ে যাবে অ্যাসোসিয়েশন, মানে কি গুপ্ত হত্যা। আবার এইভাবে মনে রাখতে হবে দুষ্টামি করে, গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি, দেখছেন? তখনও কিন্তু একটা অ্যাসোসিয়েশন হয়, তখন এটা মানে মিনিং কি দাঁড়ায়? গুপ্ত হত্যা। এটা মনে রাখবেন, মনে রাখার জন্য শুধু এগুলো বলতেছি বারবার। আচ্ছা, পরে কি লেখা আছে দেখেন, কোয়েশন নাই রে, মানে কি প্রশ্নবালা। কেমনে মনে রাখবেন? কোয়েশনারি। কোয়েশনারি যখন একসাথে করবেন তখন কি হবে? কোয়েশনারি। কোয়েশনারি মানে প্রশ্নবালা। এই শব্দের ফুলটা লিখতে আমার মনে নাই। আচ্ছা, যাই হোক, এটা বোঝা নেবে। এই যে কোয়েশনের সাথে নাই রে কথাটা যখন একসাথে আনবেন, মানে তখন উচ্চারণ হবে কোয়েশনারি, মানে এটা প্রশ্নমালা। তখন এটা মনে রাখবেন কোয়েশন নাই রে, তার মানে কি কোয়েশনারি মানে প্রশ্নমালা। আচ্ছা, পরে দেখেন এখানে কি লিখছে, হলে তুমি চিহ জাতি। এই কথাটা আমি এইভাবে লিখতে পারি, ধরেন আমি লিখলাম হলে তুমি চিহ জাতি। আসলে আমরা বাঙালি জাতি, আসলে চিহ জাতি। তার মানে কি দেখেন আমি কি বোঝাতে চাচ্ছি, এই যে হলে তুমি চিহ জাতি, এই কথাটা যখন আমরা একসাথে করব তখন এখানে কি আসে দেখেন। এই কথাটা আমি আলাদা একসাথে লিখি না, আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি উচ্চারণ সহ। HALLUCINATION, কিসে? হলুসিনেশন। হলুসিনেশন মানে হলো এখানে অলিক কিছুর অস্তিত্বে বিশ্বাস, যেটাকে বলে অলিক কিছুতে, মানে মিথ্যা কিছুতে বিশ্বাস স্থাপন করাকে ইংলিশে বলে হলুসিনেশন, মানে কি অমূল প্রত্যক্ষ। তো এটাকে আপনি কিভাবে মনে রাখবেন? হলে তুমি ছি জাতি, তখনই কিন্তু একসাথে যদি আমি কথাটা দাঁড়াই তখন এখানে হলুসিনেশন বসে। আর হলুসিনেশন মানে অলিক বা মিথ্যা কিছুতে বিশ্বাস স্থাপন করা বা অমূল প্রত্যক্ষ, যেটাকে বলে। আচ্ছা, তোর একটা কথা আছে এখানে, দিয়া টু আর হয়ে যাবে ডায়রিয়া। আমি এই কথাটা এইভাবে লিখতে পারি, হয়ে যাবে এই যে ডায়রিয়া, মানে বলতে যাচ্ছি আমি দেখেন, মানে DIA দিয়া, মনে রাখার জন্য DIA দিয়া, এই যে আর দুইটা না, এই যে টু আর হয়ে, HOEA হয়ে, মানে দিয়া টু আর হয়ে, যখন আমি লিখবো দিয়া টু আর হয়ে যাবে ডায়রিয়া, মানে দিয়া টু আর হয়ে যাবে, কি হয়ে যাবে? ডায়রিয়া। যখন আমি এই কথাটা একসাথে করব দিয়া টু আর হয়ে যাবে ডায়রিয়া, তখন এই ডায়রিয়া মানে কি উদারাময় আমেশা, যেটাকে বলে। মনে করেন যে এই ডায়রিয়া বানানটা স্পেলিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বিভিন্ন পরীক্ষার মধ্যে আসছে।